আমার ডাক আসেনি, তাই আমার গিয়ে ওঠা হয়নি। যাচ্ছিলাম বড় কাছারি, এটা হচ্ছে বড় কাছারির মোড়। এখান থেকে আমাদের ভ্যান বা টোটো করে আগেটা যেতে হবে, কারণ এখান থেকে ভ্যান বা টোটোই যায়। আর সবথেকে সুন্দর যেটা লেগেছে সেটা হচ্ছে এখানের পরিবেশটা। এখানে এত সবুজ আর এত গাছপালা, এত পুরনো দিনের বাড়ি আছে, এত বড় বড় পুকুর আছে, আমার খুব ভালো লেগেছে। তার মধ্যে ওয়েদারটা আজকে এত ভালো ছিল, একদম মেঘলা ছিল, হালকা রোদ উঠছে, আমাদের খুব একটা গরম অনুভব হয়নি। আমরা ভ্যানে করে একদম মন্দিরের মুখে এসে দাঁড়ালাম। এখান থেকে নাকি মন্দিরের শুরু হয়। আশেপাশে অনেক দোকান বন্ধ দেখলাম, আর কিছু কিছু দোকান খোলা দেখলাম। আর এখানে অনেক রকমের দোকান আছে, খাবারের দোকান, মেয়েদের বিভিন্ন রকম সাজগুজের দোকান। আর সবথেকে বেশি সুন্দর যেটা লেগেছে এই গোপু সোনাদের, এই গোপু সোনাদের ছবিগুলো কি সুন্দর। আমি কিনিনি, কারণ আমার কাছে অলরেডি অনেক কটা গোপু সোনার ছবি আছে। আর বিভিন্ন রকমের ভগবানের মূর্তিও এখানে পাওয়া যায়। তারপরে আমরা এগিয়ে এসে যে দোকান থেকে প্রসাদ দেয় সেই দোকানে দাঁড়ালাম। এখানে আমাদের ডালিগুলো সাজানো হচ্ছে। আর এখানে দেখো আমাদের পুটকুলি সোনার মন কিন্তু ওই খেলনার দিকে পড়ে আছে। 5 রকমের ফল, ফুল, আকন্দের মালা, ধূপ এবং ওখানের প্রসাদ দিয়ে আমাদের ডালিটা সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হলো। ডালিটা সাজিয়ে আমরা প্রথমে যাচ্ছি পুকুরের দিকে। এখানে নাকি পুকুরের জলটাই সব। আর সর্বপ্রথম যেটা আমাদের করতে হবে, আমাদের সতী মাতাকে পুজো দিতে হবে। আর পুকুরে এসে আমার তো ভীষণ ভালো লাগলো, কারণ পুকুরটা যেরকম পরিষ্কার, পুকুরের জলটাও সেরকম পরিষ্কার, পুকুরটা খুব সুন্দর। পুকুরে আমরা হাত পা ধুলাম এবং বললাম হর হর মহাদেব শিব শম্ভু। তারপরে সতীমাকে সিঁদুর দিলাম, আমরা নিজেরা সিঁদুর পরলাম। তারপরে এই ঠাম্মাটা আমাদের ধরলো, বলল তিলক পড়তে হয়। বাবার স্থানে এসে আমরা সবাই একটা করে তিলক পরলাম। তিলক পরে আমরা এগিয়ে গেছিলাম মন্দিরের দিকে। আর মন্দিরের গায়ে দেখছো এখানে নাকি লিখে লিখে মানত করতে হয়, মানত পূরণ হলে তারপরে পুজো দিয়ে আসতে হয়। এখানে এসে আমি বকুনি খেয়েছি, কারণ আমি আগে থেকে জানতাম না মন্দিরে ক্যামেরা ফটো তোলার নিষেধ। যাই হোক, আমি না জেনেই ভেতরটায় তুলেছি। তারপরে নিচে এসে দেখি এখানে কত বড় বড় গোপাল। লোক মুখে শুনলাম এখানে নাকি মানসিক পূরণ হলে সবাই গোপাল দেয়। আর ভীষণ পছন্দ হয়েছে আমার এই দোকানটা। পুজো দিয়ে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, খেয়েছি হচ্ছে পরোটা আর তরকারি। আজকের দিনটা আমার খুব ভালো কেটেছিল। শুধু ফেরার সময় একটা দুঃখজনক ঘটনার সম্মুখীন আমাকে হতে হয়েছিল। সেখানে আমার কিছুই করার ছিল না, যেইটুখানি করার ছিল আমি করেছি। আর সবটাই দেবাদেব দেব মহাদেব জানেন। আমি জানি যে ঈশ্বর কিছু নির্ধারিত করলে আমাদের মানুষের হাতে অত ক্ষমতা থাকে না সেই জিনিসটা পরিবর্তন করার জন্য। যাই হোক, সবাই ভালো থাকবেন। হর হর মহাদেব শিব শম্ভু।